আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একজন মানুষ উঠবেন না, একজন উঠবেন না। পিছাব হুজুর মুনাজাত করবে, এরপর আপনারা উঠবেন। আলহামদুলিল্লাহ, জামিয়াতুর রাসূলের প্রতিষ্ঠাতা পরিচালক পীর হক আল্লামা শরফুদ্দীন হুসাইন দামাত বারাকাতুহুল আলিয়া আপনাদের সকলকে নিয়ে এবং মা বোনরাও পর্দায় বসে রয়েছেন, সকলকে নিয়ে হুজুর আপনাদেরকে মুনাজাত করবেন এবং সংক্ষিপ্তভাবে আপনাদেরকে নিয়ে নসিহত করবেন। আসসালামু আলাইকুম। কিছু কথা বল, সামান্য সময় কথাগুলি শুনবেন না যে ইনশাআল্লাহ 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 আল্লাহু আকবার। এই পর্যন্ত শুনছেন ওলামাদের কথা। আমাদের সামনে যে আলেম আছে, ভিতরে কি এটার মধ্যে জানার কথা ঠিক যেহেতু আলেম তার সম্মানে একটু সময় বসি, দেখি যে আলেমের মতন, তবে এই সুরতটাই কিন্তু কিছু আছে। আপনি যখন আলেমের সুরত করবেন তখন শয়তান দূর থেকে দেখবো যে আপনার শরীরে ডেঞ্জার আছে, আমাদের আগে শুধু সময় দেখছি ইলেকট্রিক খাম্পার মধ্যে লেহাটা একটু ডেঞ্জার, আর কোনো মারা হয়েছে মনে আছে যখন আপনি নবীজির সুরত ধরবেন তখন শয়তান করে থেকে দেখবো এখানে ডেঞ্জার আছে, আমরা কাছে দিত আমরা এমন একজন নবীর উম্মত যে নবীজি আমাদের জন্য জন্মের সময় কাঁদছেন, মৃত্যুর সময় কাঁদছেন। সুবহানাল্লাহ। জন্ম নিয়ে বলেছেন উম্মতি উম্মতি উম্মতি। আবার মৃত্যুর সময় যখন নবীজিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, নবী তো কাঁদেন কেন? ফাতেমার জন্য কাঁদেন, ফাতেমার জন্য কাঁদি না, তাহলে কি আপনি হাসান হুসাইনের জন্য কাঁদেন? বলে না, তাহলে এত কাঁদেন কেন? নবীজি বললেন, আমি আমার রেখে যাওয়া উম্মত এবং কিয়ামত পর্যন্ত আজ উম্মতের জন্য কাঁদি। ভুললে গেছে ঠিক না? বললে আল্লাহ ধরে, বললে কি হয় না আল্লাহ ধরে। যে ঘুমাইলে সে কেউ টান দিছে না, এর মামা জগৎ পাচ্ছে না, তারে বলা করে অন্যতে আদিসের গ্রহণ উঠে উঠিয়ে করে নিয়ে কি করবো ওরা হিম্মত করা কদর করছি না ঘুমায়। যখন উঠবেন তখন শরীরে কাজ কি ওটু করিয়া নমাজটা কাজে করেন না যে এমনি করে এইটাই আল্লাহ রাসূল আমাদেরকে বলেছে। তবে টাকার সিস্টেম করে দিতে হইব, মোবাইল আছে অ্যালার্ম দিতে হইব, যাও পারবে সব ব্যবস্থা করতে হইব। আর আমি শুনেছি টাকা আমার হাতে নাই, তোমার হাতে, তুমি আমাদের বছরের সময় জায়গায় দেবে, অবশ্যই আপনি উঠবে। ঘুমায় পাবো আমি আল্লাহ এমন নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন নবীজি ঘরে ঢুকলেন, নবীজির চেহারা খুব খুশি বাটি দেওয়া, তখন ভাবলেন আজকে কিছু চাইলে পাওয়া যায়, আর কিছু খাওয়ান দিই। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন যাতে আমার সমস্ত আল্লাহ যেন আমার সমস্ত গুনাহ মাফ করেন। সমস্ত গুনাহ মাফ করে কেউ দিব একমত, সমস্ত
মা বলল জানাতে যে আল্লাহ দয়া করে না পাবে ঠিক না বেটি কেন পাঠাইব আল্লাহ দয়া এরপরে আল্লাহ মাহলুসির আমাদের রেখেছেন তার পাশের ঘরে একটা লোক মারা গেছে পাশের ঘরে জিজ্ঞাসা করছে লাশটা তোর মুখে লাগে সারা জীবন তারে কিছু গেলাম না অর্জিত হচ্ছে সাথে একটু যাই পাতা আছে কবর গে একটু মালি গে কবর গে একটু মালি দিতে কেমন মারে সেই লোকটা দাঁড়ায় থাকে কিচ্ছু নাই তার আল্লাহ পাক দয়াল রহমান রাহিম বলেন যখন কিয়ামতের ময়দানে পেরেশান হয়ে যাব কোনা দেখিয়া তো আল্লাহ বলবেন সম্পূর্ণ কথা আমার রহমত তার চেয়ে বেশি নেই করলে তার চেয়ে বেশি রহমত নেই তখন আল্লাহ জিজ্ঞাসা করেন ফিরে এই বেকারের বিষয় আল্লাহ আমার কোন লেখ নেই করাও তার লেখটা না অনেকটা নেই আমার কাছে এরকম আল্লাহ বলবেন আল্লাহ ছোট্ট মুখ আপনি একটা সাক্ষার মতন এটা আল্লাহ আমার মিজানের পাল্লায় রাখলে মিজানের পাল্লা বারোই দিব না জান্নাতীয় দিব আল্লাহ তুমি কি রাখলা মিজানের পাল্লার মধ্যে কি রাখলা গো আল্লাহ আমার মিজানের পাল্লা বার হয়ে গেল ওই জিনিসটা রাখছি তুমি যে তোর পড়োশীর কবরের মধ্যে এক মুষ্টি মাটি দিছিলে মহাব্বত করিয়া মুসলমানকে মহাব্বত করছিলে এই মুষ্টি মাটিটা আজকে আমি মিজানের পাল্লায় রাখছি আমরা কি করা পরস্পর পরস্পরকে খুশায়াম না মহাব্বত করা এখানে কি করি সবসময় করি যে আমরা ইমান আছে কিন্তু ইমানটাকে শক্ত করতে হবে ইমান সম্বন্ধে আছে মোটামুটি একটি বাপরে তোর দিদি যায় এলাকাটা দেখবে পুঁতে বেটাগিরির সাথে তো বললাম আব্বা হ্যাঁ এটা তোমায় সেটা করলে আমার আব্বা কথাটা কি বলবো আল্লাহ সম্পর্কে এমন একটা বিশ্বাস থাকবেন অন্তরে আপনার আছে এটাকে এমন ভাবে রাখবেন যে আল্লাহ আমারই আমি আল্লাহ বলেন আমি কার আমি আল্লাহ এবার তো চেষ্টা মনে করবেন আমি আল্লাহর কাছে প্রিয় আল্লাহ আমার কাছে প্রিয় তিনি বলেন বললেন জন্য বললেন আল্লাহ আয়েশার আগের পাশের গুণা মাফ করে দাও ভিতরের বাহিরের গুণা মাফ করে আমি এত খুশি হইলাম যে হাসতে হাসতে আমার দুটা গেল বা ফেট হুজুর বললেন খুব খুশি আজকে খুশি হবো না আয়েশা যে দোয়াটা আমি তোমাকে একবার করলাম প্রত্যেক নমাজের পরে পরে আমি আমার উম্মতের জন্য করে থাকি তাই আমার আপনার জন্য খেলা দোয়া করে গেছেন দোয়া করে গেছেন কি দোয়া কেমন মধ্যে আগের বছর গুলো মাফ করে দাও ভিতরের বাইরে গুলো মাফ করে এখন কারে ছোট করবেন কারে বড় করবেন সব কারণ মত যদি নবীজির মহাব্বত থাকে তার উম্মত কারণে মহাব্বত করবেন না করবেন না এরকম যার সাথে যার মহাব্বত তাকে তো অবশ্যই মহাব্বত করবেন মজনু কুত্তার ভয়ের সময় মানুষকে কয়েকদিনের সময় বলে আমি লাইনি যেন থাকে কুত্তাটাকে মিলে ঘুরে ঠিক না বেটি আমি তাকে মহাব্বত করবো এই জন্য যে সে কোরআনের সাথে ঘুরে কিন্তু বলেন কোরআনের মধ্যে
বেদল ঠিক আছে তুই সমাজ কি কোনো করবে না একটু আল্লাহ জিকির করতে দেয় না এমনিটা মনে করে যে ইন্টারনেট কোনো কাম নাই হচ্ছে তাই মোবাইল করে একটু আলাপ করি কিন্তু আল্লাহর বান্দারা কি ঠিক মানে চাহে না সব সময় কারে ডাকে বলেন এখন থেকে ডাকবো ডাকবো তুমি আমার আমি তোমার সারা জীবন তুমি আমার থাকিও আমাকে সারা জীবন তোমার করে রাখিও কারণ তার কাছে কেন আছে এই এলাকায় যারা কবরে শুয়ে দিচ্ছে মাইকের আওয়াজ কিন্তু সবাই কানাও দেয় আমরা বলছেন যে তোমরা যেমন শোনো তারাও শুনতো তিনবার আল্লাহ সুরা তালাক সুরা লাশ সুরা করিয়া বাপ মারে দেন এই খেলাকে লাল রাজ করে বাকি তুলতাম আগে উঠতে উঠতে কবরের মধ্যে মায় উঠতে উঠতে কবরের মধ্যে কাজটা করে বরমজারে মগরে বানচ রাগো নাই করলে বরমজারে মগরিবা নচ রাগো নাই করলে না পরে পরওয়ানে সোদ না সজায়ে বুলবুলে হে বাবা তোমাকে কত আনন্দ সাথে রাখছি তোমাকে কত আদর করছি আজকে কবরের মধ্যে গড়ির ভিড়ে শুয়ে আছি একা একটু আমার কথা তোমার মনে নাই ঠিক না বেটি আমার কথায় কথা মনে সামনের মতো কিতাবটা বাদ যায় জানলাম কেমন দেখছি জানলাম নেই উনি একটা কিতাব লিখছে শুধু আহওয়ালে আহলিল কবর আমার দিলে যেটা দেখছি পরিষ্কার খবরবাসী এইগুলি আমি দেখতেছি নিজের পক্ষে দেখছি এইগুলি খবর এইগুলি দেখছি যখন নাকি একটা খবর সুখ দেখলাম জিজ্ঞাসা করলাম তখন সে বললো যে আমার একটা ছেলে ছোট তখন আমার মৃত্যু হয় তখন এই ঘটনা বলতেছি কাছে অসহায় চেহারা বললো মুখটা নিয়ে বললো দিদি গো আমার একটা ছেলে আছে আমি খালি হাতে রওনা করছি কবরে আমার কিছুই নেই আজকে বুঝতে পারছি সারা জীবন গুনায় গুনায় কাটাইছি এখন কবরে যাই হাতে কিছু নাই আমার ছেলে যদি বড় হয় তাকে তুমি মাদ্রাসায় দিও কোথায় বলে কোথায় বইয়ের কথা আসছে মাদ্রাসা এই কথা চিন্তা হচ্ছে না যে মাদ্রাস দিনের বয়ের পয়সা কোথায় এটা চিন্তা হচ্ছে ছাত্ররা দুপুরে পড়ায় তাহলে আমি মেয়ে ফেলে তারপর দোকানে চালাই আপনারা যা করেন তাই করেন আমি তো বুঝি না কিছু আপনারা ওটা নেই এক দোকানে কয়েকদিন আগে বলে গেছে একদম এরকম লোক আছে যারা 30 দিনে হাতে করে যাই হোক এখন নাই যারা মহাব্বতের সাথে আল্লাহর কাছে আসা তাদেরকে আল্লাহ পাক হাসরের ময়দানে মিম্বরে বসায়া তাদের মাথার পান দিয়েছিল কারণ আল্লাহ যে জিনিস আল্লাহ পছন্দ
যদিও আমার দিনটা পাথরের মতো ছিল, যদিও আমি আল্লাহকে ডাকতে পারি নাই, বাট তো সঙ্গে খারাপও মর্মসুখী, তো সঙ্গে খারাপও মর্মসুখী, সাহেব দিল যদিও তোমার দিলে কোনো আবাদত নাই, যদিও তোমার দিলটা পাথর, কিন্তু আল্লাহর পছন্দনীয় জিনিস যখন তুমি চায় দেখবা, তার কাছে বসবা, আল্লাহ তোমার দিলটাকে মোমের মতো নরম বানিয়ে দিবে। আমার হচ্ছে সামনে আমরা কথা হইল শুরু আসতেছে, দেখলাম কাঁপতেছে একটা দৌড় দিয়েছে স্কুল থেকে কাছে দৌড়িয়ে আমার কাছে আমি চাপ পাইছি, আপনারাও করিবেন, হ্যাঁ আপনারাও ট্রেনে করিবেন। এবার ছেলে দৌড় দিচ্ছে, বাকি দিয়ে মার পুরো করছে, যা পায় আম্মা আমি হাতে দিয়েছিল ভাড়ি মা করার কান্দ, মা কান্দ করে খুশির সময় এই জন্যই কান্দি। তোর বাপ মরণের সময় মনটা চোখটাতে পানি ছাড়িয়ে দেয়া কইছিল, আমার খোঁজ যদি কোনোদিন মাথা দিও, যে কোনোদিন কোন শিল্প করে তারে কইও আমার একটু পুরাণ তৈরি করে দিত। আমি গ্রামের বাসায় কই মাঝে মাঝে যাইও আমার কবরে, পুরাণ কইরা দোয়া কইর আমার, পুরাণ কইরা দোয়া দিও আমার। আমরা জানি সংসারটা বাস করছেন, ওনার প্রেশারটা বেড়ে গেছে, যার কারণে স্বাভাবিক কথা বলতে পারেন নাই। উনি খুব মজার বাস করেন, কথা না সুন্দর গজল করলেন। আমি বারবার ওনাকে স্মরণ করেছিলাম নবীজির উপরে কিছুক্ষণ রিং চৌনে মোবাইল একটা গজল আছে, এটা করলে দিন ঠান্ডা যাবে, শুনলে দিন দেখলে ঠান্ডা যাবে। মার চোখে পানি হাতে মা তোমার চোখে পানি দেওয়া যাবে। আমি আমার পিতার খবরে যে দৈনিক এক ট্রেন করা কোরআন বুঝেই যায় খবরটা কোরআন চেক করে এক আর সেটা এমনি পড়তে হয়। একদিন সামনে দেয় পানি করতেছে, বাবা কালকে যেন আমার কবরে আসবা, যখন আই সেই কোরআন শরীফ করবে না, একটু দাঁড়ায় দেখ নীরবে কিছু না বলে দাঁড়ায় স্বপ্নে সে করতেছে, আব্বা এতে আপডেট দিলাম যত দাঁড়ায় তখন কুল বড় সুরা 3 বার করাম, এক কোরআন প্রথমে সব হয়ে দিল। আর ভগবান বললে জান্নাতে আন্দাজ একটা বাইরে দিব করলে জান্নাত একটা বাড়িতে রাত্রে বুঝতে কিছু করলে 100 বার হয়ে গেল। আর যদি কেউ করে লক্ষবার হয়ে যায়, তাহলে মৃত্যুর আগে সে জান্নাতের বাড়িটা আগে দেখবো, তারপরে বলবো। এমনও বুঝলেন দেখেন দুনিয়াতে যারা কোটি বিলিয়ন বিলিয়ন কোটি বার পুরা সুরা করছে। ফেরেশতাদেরকে আমরা চিনব, আমরা আদর করি। সুরা বললে সুরা ইখলাস, এটা কেনা জানেন না, আপনারা সুরা জানেন না কেন? এই মহিলার মধ্যে একটা এরকম নাই যে পূর্ববর্গা শোনা যায় না, আপনার সবাই জানে। একটু চিৎকার দেবেন আলহামদুলিল্লাহ। বহুত বড় গৌরব। অনেক সাহাবী আছেন ওনারা জীবনে মাত্র 2টা সূরার মত আর সূরা হয়েছে 2টাই মত, 2টাই সত্যি। তারপর খালি দাম কেটে বাবা তুমি তোমার যুক্তি ঠিক আছে,
কিন্তু আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম, আল্লাহ যে ছেলেটা আমার জান্নাতি মানে হলো আজাদ থেকে মাফ করিয়া এই ছেলেটারে আমার একটু দেখাইবার পক্ষে বলেছে, দেখতে কিরকম হচ্ছে একটা মন্ডল হয়ে গেছে। আর আমি কথা কি কইছেন, لكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। যা চাইবে জান্নাতে পাইবে। এখন তুমি কি কোরআন শরীফ পড়ো, কোরআনের নূর তোমার মধ্যে বাইরে থাকে। এই আলুর কারণে এই যে অভ্যাস করে গেছেন আলু, বুঝছেন না, এই আলুর কারণে আমি সারা দুনিয়াতে ফিরে দেখতাম পাই না, খালি আলুই দেখি। তুমি কোরআন শরীফ পড়ো, আলুই দেখতাম, তোমার তো দেখতাম না। এই তুমি একটু নিলে বলে যাবে যে আমার সন্তান যখন কোরআন পড়বে, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দোয়া করতেছেন কবর আযাব দেখিয়া যে আল্লাহ মাফ করে দাও। অনেকক্ষণ কান্দার পর আল্লাহ বললেন, তুমি যাও গা, আমি তোমার দোয়া করে মাফ করতাম। 2 বছর পরে যখন এই দিকে যান, তখন দেখেন কবর মধ্যে জান্নাতের সুখ। ওরা কবর পরিষ্কার জানতেছে না আল্লাহর কাছে, আল্লাহ কি জিনিস পাইছে, কে দোয়া করে গেছে, বলে কেউ দোয়া করে নাই। তার মাটির ঘরের প্রতি মাদ্রাসাতে এখন বিসমিল্লাহ, সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। যখন বিসমিল্লাহ পড়ছে, আমার রহমতের জুস আসছে, এর পুষ্টিতে তো কবর আছে, সব মাফ করে। আপনি দোয়া করলেও পাবে, আপনার ছেলে দোয়া করলেও পাবে, যে কোরআন শরীফ পড়ে না দিলেও পাইবে। যেরকম আমরা আমাদের জীবনকে সুন্দর করার জন্য কার কাছে যাব? কার কাছে? আল্লাহর কাছে। কিভাবে যাব? কিভাবে যাব? আইস থেকে নিয়োগ করেন, আল্লাহ তোমার আমার লাগবই, বলেন তোমারে লাগবই আমার। আমার তোমাকে লাগবে, তুমি দেও আর না দেও, আমি তোমার কুদরতের পায়ে পড়িয়া কাঁদতেই থাকবো, কাঁদতেই থাকবো, কাঁদতেই থাকবো। ভুলে যায় আপনার আল্লাহ, কি মজা। বাসায় না থাম, সিংহাসন ছাড়িয়ে দিচ্ছে, সব ছেড়ে দিচ্ছে, এক গরিবের লেবাস করছে। সবকিছু ছাড়িয়া আল্লাহর জন্য চলছে। কেন? আল্লাহর প্রেম যে দিচ্ছে তার অন্তরে, দূরে বলেন আল্লাহর প্রেম যখন আপনার আসবে, তখন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সম্পদ আপনি লাভ করবেন। সুন্দর করে বলছেন, বলবো সাত ভাষায় কুছ সৌদায় মা, সাত ভাষায় কুছ সৌদায় মা, আয় তবি বে জুমলা ইল্লাত হায় মা, আয় দবায়ে নিখওয়াতে নামুস মা, আয় তো আফলাতুন জানে নুসমা। আল্লাহ তুমি যে আমার প্রেম দিচ্ছ, আমার দিল, এই প্রেমটা আমার জন্য এত বড় যে দুনিয়াতে এত বড় সাগর এই নাই। জুড়ে বলেন আমরা কিছু কাজ করার লাগবো না, এটা বলেন। একটা বাংলা বই আছে, বাংলা বইটার মধ্যে কিভাবে ওই জীবন পর্বের লেখা আছে, কিন্তু মুড়ি ধোয়া ছাড়া না, একটা একটা করে নেবে। তাহলে আওলা লাগবে, আওলা কিভাবে কর্মটের হয়েছে। আমার আব্বা একটা সিডি দিচ্ছে, আমি সিডি দিয়ে গেছি, গেলে করে নিয়ে পড়ছিল, কুড়িয়ে কয়েকজন বাস করলাম, খোলা সিডি দিয়েছি। আব্বা লেখছে যে আমি যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াই, তখন 2টা ঘোড়া আসে, 2টা ঘোড়ার মধ্যে 2জন মানুষ নাই, মাথার মধ্যে পাগড়ি বাঁধা,
যতক্ষণ তাহাজ্জুদ নামাজ পড়ে দুইজন তারপরে যায় না। এরকম চলতে ভিতরে কি নিজের বলি মনে হইতো না? আর ডেলি একটা শোক খেলবা আর ডাক্তার আব্দুল সাহেবের কাছে গিয়া কি কয় হাকিম আব্দুল সাহেবের কাছে গিয়া বাংলা মধ্যে ব্রেইনের ওষুধ গুলা উনি কতদিন করছে নাই তাইলে বোঝা গেল জিকির বেশি করায় ওনার মাথাটা গরম হয়ে গেছে আমার দুইটা পুরা দেয় না থাকতো তাহলে কি করলে কাম হয়ে গেছে আবার কি হয়েছে কাম হয়ে গেছে সামনে মুরব্বী লাগবে যাকে পছন্দ করে যাকে ভালো লাগে কিন্তু কিশোরগঞ্জের এমন একটা শহর এটা কিন্তু শিল্পের অভাব বন্ধ করছে যারা বুঝিয়া করছে যারা কি করছে বুঝিয়া করছে বলেন আমি একদম রাগ করে বাইক জায়গা থেকে বাইক থেকে জঙ্গল গেছে খাওয়া দাওয়া এই হিসাবে করছে কি একটা সন্তান যেত দেখি করছে প্রচুর করে বলা একটা বললে 100 তো তখন যায় একটা সব পান যাচ্ছি যাতে 2 জায়গা হিসাব না দেওয়া লাগে কথাটা বুঝেন কিনা গেছে নিয়ত ভালো না খারাপ হ্যাঁ নিয়ত ভালো সব বাচ্চা বুঝতে লইছে বেকার সব করছে তোকে সবটা সে হার দেয় আমি বাড়িতে তুমি তো আল্লাহ ক্ষেত্রে আমাকে বাঁচাই দিই আমার জীবন করে আমি তো বলছি আলে মন লাগে কি মন লাগবো আর কি মন লাগবো আর মান করবো কি করতো অনেক কয়েকটা ফিরে করতেছে প্রত্যেক দিন সকালে যারা আমার প্রয়োজন আছে আমার জানেন 15 সময় লেখা দিয়ে বললাম বর্তমান নমাজের কিছু লোক মুড়ি জনের লেগে আছে কিন্তু মহিলারা হয় কারণ কি তারা বয়াস করি আমরা তো বলবেন আমরাও যদি ওই হয়ে যাবে এটা ভালো কাম আয়া বড় করে প্ল্যানে কাজ করে আর না তো বুড়া বললে কিন্তু বেদা দেখো প্রাণী মিলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ বলো হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ বলো 6টা কিতাবে লেখা আছে গণায় 6টা কামে 7টা কামে 7টা কি দাও শেষে কান্নার শুনে কান্দায়ু আল্লাহ নবী বলেছেন তুমি কান্দে না করো কান্নার ভান করো দুইটা সমান সুবহানাল্লাহ কান্নার ভান করো অনেক ফুলের বেলা গিয়ে আমরা চেষ্টা বাড়ির সামনে একবার কান্দেছে মনে হয় যে 7 দিন যে কায় না করলে কি হইব ঠিক না বেটি আমি বলছি যে কিছু তন্ত্র পুতান হতে আসলে খাওয়া খেয়ে আমি দেয়া খাই এই ছেলে আমি খাইলো আল্লাহ জানে তবু আল্লাহ কয় আল্লাহ বলি পাইছি কিন্তু কানতে না পারো সে কানবার বাঁধব কানবার বাঁধব ধীরে ধীরে কান্নাটা ধানটাই তোমার কান্না হয়ে যাবে ধীরে বলে এটা বার্তা না আল্লাহর কাছে কানতে সুবিধা আছে
আবার যখন যে পড়াতে রাখতে যখন এখন কত যায় একটাই দিয়ে কাম দেখে আর একটা সাইড দেয় এটা চোখে তো বানিয়ে চোখে তো বানিয়ে কামদার মানবে আমি যখন আউলেন তখন এমন ভাবে আসবে যে ফিরাইতে হবে ভালোগুলো হাসপাতাল গেছেন হাজি আহমদুল্লাহ মাদের মুক্তির আমার কাছে হয়তো আমি তো কানতে পারি না উনি শিখলেছেন जब रोना आएगी तो बंद नहीं कर सकोगे যখন কান্না শুরু হয়ে যাবে তা হাসতে হবে এখানে কান্না আসে মনে রাখবেন কথাটা এইখানে কান দেন ভাই যে মনে করেন আউজাদ দেওয়া লই তাহলে আর কান্দা এই জায়গাটা একটা বড় কথা আছে যার কারণে কানতে হবে করবেন প্রথম করবেন তারপরে তারপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে তারপরে বলবেন আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যখন করবেন তখন লাখ একটা টান দিবেন টান দিলে টাইম দিকে নেই বেঙ্গা যে যত দুনিয়ার মিলে আছে দিল সব ফাঁসে ফেলাই কারে আনছি দিল ইল্লাল্লাহ আল্লাহ জ্ঞান ছিল আমার ইচ্ছা ছিল এর আগে যে সবাই আগে একটু জিজ্ঞেস করতাম ভালো মতো বলবো কিন্তু এখন বাংলা বাংলা ব্যাপার ঠিক না বেশি আর আমি কিন্তু আগে মতো নাই সেরে এইটা করে কাছে দিই না তুই আয়া বলুন কাছে ঠিক না বেশি কাছে দেয় আজ ব্যবহার করছি না কেন কারণ আমরা আমার করে মেহমান কষ্ট যখন দেওয়া সম্ভব ঠিক আছে ঠিক যাই হোক একবার কান্না শুরু করবে আল্লাহ 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 তসবিহে যারা গেছেন তারা 3 তসবিহ পড়বেন 3 তসবিহের মধ্যে কিন্তু 6 তসবিহ ঢুকে দুইবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ঠিক আলাদা পড়বেন আস্তাগফিরুল্লাহ আর কুরসি কি বলবেন আস্তাগফিরুল্লাহ এক তসবিহ দুরূদ শরীফ এক তসবিহ আর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পুরা এক তসবিহ কয় তসবিহ হলো 3 তসবিহ এই 3 তসবিহকে বলে কি 3 তসবিহ আমার নীরবে শুকরিয়া আল্লাহ নিজের বান্দা বন্দার মহসুল তো ছায়না থাকে বাকির দুধের মোহ আব্বা ডাক্তার শুনতে চায় না একটু আব্বা আব্বা ডাক্তার না পারে আর শরীর নতুন করবে আব্বা মা উঠে দৌড় দিব মা উঠে দৌড় দিব যে শরীর বছর মনে আমার ভূতের মহাব্বা হচ্ছে ঠিক এমন ভাবে আল্লাহ ডাক দিবেন আল্লাহ এমন খুশি হয়ে যাবে যেটা বলেন বান্দা যখন আল্লাহ ডাক দেয় বান্দার দিল থেকে আল্লাহ পাক জান্নাতের নহরের মধ্যে ডুবাইয়া দুনিয়া ছাড়ে একটু মহাব্বতে যখন এরপরে যারা নাকি বেশ কিছু বিষয় তসবিহ করতেন তারা 12 তসবিহ করতেন 12 তসবিহ কি বলগুলা করতেন আপনারা অনেক গুলো বই দিচ্ছেন 6 তসবিহ আছেন তারা সবাই যে বলি 12 তসবিহ বলবেন এমন থেকে 12 তসবিহ হলো একবার পড়বেন আরেকবার কিন্তু 6 তসবিহ করবেন 6 তসবিহ হলো ফাউন্ডেশন বাংলা বিল্ডিং করবে একবার পড়তে হবে আর একবার বাড়তে তার দুটোর সঙ্গে করতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দুই শব্দ পড়িয়া মনে করবেন মুহাম্মাদুর রাসূল এরপরে বলবেন 200 বার 200 বার হইছে আর আপনার কত 400 বার ইল্লাল্লাহ 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 সাইজটা জগৎ হইল অনেকে প্রশ্ন করবো ইল্লাল্লাহ কোন জান আরে আমি তো আল্লাহ আল্লাহ
আল্লাহ কেউই নাই, শুধু আছে গেলাম আল্লাহ। বারে বারে কেউ নাই, কোন এখন আমি আল্লাহর মধ্যে ঢুকে গেছি না, কাজে আল্লাহর মধ্যে ঢুকতে যখন গেছি তখন খালি ইল্লাল্লাহ 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 যেটা বলেন সুবহান। আপনার দুধে যদি সাপের কাছে জায়গা তারা ডাক দেখি কইবেন, ও ফুল আমার আদরের ফুল, বিষাক্ত সর্প আর তোমার সামনে সোনা ধরি আছে, সরব কি করবেন? আমি সব থেকে শেষ করছি, এখন শুধু আমার আল্লাহ 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 যেটা বললেন সুবহানাল্লাহ। আর আল্লাহ আল্লাহ দুটাই মিলে একবার আল্লাহ 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 বলবেন 600 বার। 600 বার বললে কত হইল? 12। দুই জনকে কয়টা নেই এইবার পড়বেন। আরেকটা কাজ করবেন, এই মুখটা দেখলে 2 বছর যাই আমরা যে মশালের মাথায় রাখি, উনি বলছেন কেমন মারা যাবে, আল্লাহর কাছে গর্ব একটা কথা বলছিলাম আমি যে আমি জীবনে কারো সুযোগ করি আর কেউ অমঙ্গল চাইবেন না। মনে করলে মানুষের দিন খুশি করবেন, মানুষের দিনে কষ্ট দিবেন না। মনে করেন কথা না, দিন জারি করবেন না, দিন জারি করবেন, তার মনটাকে খুশি করবেন, ব্যথা দিবেন না। যদি আপনার দিনটাকে কেউ ব্যথা না দেন, কারণ করে ব্যথা না দেন, আল্লাহ রাসূল নিজে বলছেন ওই সমস্ত আমার উম্মত করে আল্লাহ তার বিনা হিসাবে জান্নাতে দিবেন। আমরা তো বলি একজনের বদনাম না করে বই করে বদনাম করতে মজা লাগে না, এটা না করা কি করতে হবে আসলে এই ওয়ার্ডটাও মজা এটা বুঝলে না। তো একটা কথা বলি, এই দুনিয়াতে সব আমাদের দাওয়াত, সবাইকে আমরা দাওয়াত দেব, নাস্তিক হোক কাফের হোক মুশরিক হোক সবাইকে আমরা দাওয়াত দেব যে আল্লাহর পথে শান্তি, নবীর পথে শান্তি, এই দিকে আসো। ঠিক না? এই মুসলমানের কোনো শর্ত নাই, মুসলমান সমস্ত নতুন মুসলমানের মধু তাদেরকে তারা ডাকবে দিলে বলেন সুবহান। আর কথা বলার না, এখন দোয়া করবো। খেলা খাওয়ার শীতের কবরে শুয়ে আছেন, সবার জন্য একবার 2 বার 3 বার তো আল্লাহ পড়তে পারবো না, পারবো ইনশাআল্লাহ। ও আজকে বলে যারা বাইরে বেঁচে আছেন আজকে কথা করি, আতো না দিল নবীজি 1400 সাহাবীকে একসাথে বায়াত করতেন। কিভাবে? হুজুর কইছে আব্দুল্লাহ ইবনে ওমর জুরে কইছে, আর সবাই কইছে আব্দুল্লাহ ইবনে ওমর সাথে সাথে কইছে, আর তারা তো বলছেই না। তখন আব্দুল সাহাবারা বলছে আব্দুল্লাহ ইবনে ওমর যা কইছে আমরাও তা করি না। তারা বায়াত করে আমরা আমাদের সিস্টেম করি, এগুলি একটু আমরা একটু সেগুলি করি যেটা মন রাখা একটু এদিকে ঢুকে তা উদ্দেশ্যে তো খাপ সবারই পায়। মনটা বেশি বড়, মনে একটা বড়, হাত বড় মনে বড়, তারপর বড় মনে বড়, এই মাঝখানে সময় ভাড়াও একজন উঠে কিরম লাগছে আমার তাই বুঝলাম। জামাই যখন শরবত একটু খায় তো হালা লিরা আছে না, এরা মাথার মধ্যে কি মুখটা বাড়ি মারে, টুকমুক চাকে দেওয়ার পরে ঠিক এই সময় আমি একদম জামাই যেন জামা হয়ে গেল কিন্তু ঠিক আছে করে আমরা বায়াত
বাড়ি হয়ে আল্লাহ পাক আমাদেরকে একটা সুন্দর সিস্টেম খাওয়াতে বলা ঠিক আছে সুন্দর দেয়া হবে না কারণ খারাপ দেয়া জানি সুন্দর দেয়া আমি এক সবার করতাম মুরুখ সুন্দর না মুরগি সুন্দর হাঁস সুন্দর না গাভী সুন্দর আশা সুন্দর না হাসি সুন্দর আশার একটা হাসুকে একটা এই পায়ে আছে আশার কথা উঠে যায় না হাসি মুরুগের নদী আছে তো সুন্দর সানের সিং আছে তো সুন্দর আল্লাহ মুরের দাড়ি দিছে মুখ দিছে এইটাও সুন্দর যেটা বলে ইত্যাদি এখন আলহামদুলিল্লাহ আমাকে পুরো মনে দাড়ি থাকে আমাদের ওখানে খারাপ যায় এখানে তো প্রমাণ আমি বয়স করি তুমি তারা সবাই তোমার মুখ দেখেছি যেরকম না চলো আমি আমার জীবনে ছোট বড় সমস্ত গুণা হইতে তওবা করি আমি সাক্ষী করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি এক আল্লাহকে বিশ্বাস করি মুহাম্মদ আল্লাহ পাকের নবী রাসূল তিনি শেষ নবী তারপরে আর কোন নবী আসবেন না আমি জীবন মরণ আসল নসর কবরের আযাব বেশি পরকালের হিসাব নিকাশ জান্নাত জাহান্নাম কাউসার আল্লাহ পাকের নিদান বিশ্বাস আমি সর্বোচ্চ হুসাইনের নিকট চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া সাহারা ওয়াজিয়া তরিকায় বায়াত করি এবং এই তরিকার আউলিয়াগণের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক বায়াত করি আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিব না বড় গুনাহ করিব না শুধু গুনাহ থেকে বাঁচিব সময় মতো নামাজ পড়িব রমজান মাসে রোজা রাখিব যাকাত ওয়াজিব হলে যাকাত দিব হজ ফরজ হলে হজ করিব পর্দা কায়েম করিব স্বামী সেবা করিব মাতা পিতার সেবা করিব আমি তাহার বিপদ করিব না কারো অন্তরে হাতে কথায় ব্যবহারে কষ্ট দিব ইয়া আল্লাহু ইয়া রাহমানু ইয়া রহিম আমিন আমিন বন্ধা যেখানে খালি আল্লাহ কয় এই জায়গাটা আল্লাহ কাছে থাকে নমাজের সময় দেখবেন এক জায়গা সমস্ত দুইটা সুন্নতের বলি হিন্দু একে হিন্দু জায়গা কে যায় এই সাক্ষী বাড়ায় বুঝালায় সাক্ষী আপনারা জীবন সুবহানাল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ বলছেন মাশাআল্লাহ বলছেন যত দুই বছর আবার করছে মা ছেলে মাটি প্রণায় গাছে গাছের পাতায় বন টন যা আছে সবটাই আল্লাহ কাছে
মঞ্জা গুলোও ফলন যায়, কিন্তু আজকালের যুগ ধরে সাইবারের কেন্দ্র রাস্তার মধ্যে কানের আওয়াজ, বড় কানের আওয়াজ। আপনি যে আস্তে আস্তে বিক্রি করুন, আমাদের জিপ পাইতে এই চাই না কানের মধ্যে আমাদের একটু যদি মহাব্বত করেন, একটু দিলে বেশি আর দূরে দিতে পারে না। এই জিকির করবেন, সকাল বিকাল করবেন। আরেকটা কথা ছিল, চলতে ফিরতে এই নবী দুরূদ শরীফ পড়বেন, যে দুরূদ শরীফ 1000 হয়ে যায়। অথবা এই যে সবার পাইছেন বাইকে যদি পড়ুন যে 500 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতে 1000 পড়ে প্রথম মুহাম্মাদুর কয়েকবার করবেন, তারপর আর কম লাগবে না। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতে চাইলে মৃত্যুর আগে আল্লাহ তাকে 3টা পুরস্কার দেবেন। মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে 1000 কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। এক নম্বর ইমানের সাথে মৃত্যু, 2 নম্বর নবীর সম্পর্কে, 3 নম্বর জান্নাতের বাড়ি দেখার পরে মৃত্যু। আমলটা কঠিন না সহজ? আপনি করবেন কত সময় অত বেশি সব হয়ে যায়, কোন আমল করার পর আমার তো সহজে কাম কিন্তু মাছ মারবে, আমরা খালি যুক্ত রেখে না খাইতে মাছ করতে থাকবো। হ্যাঁ জিকির করি কি মায়ের করি যে একটা মায়ের লোক থেকে চিন্তা করি, আহা এমনি করতাম, তাহলে আমার খালি দিয়ে গেল, খালি গেল সব। সারা জীবনের আবাদত আল্লাহর নবী নিজে বলছেন যে আল্লাহর রহমত ছাড়া কেউ ব্যস্ত যায়। এরা বলছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা বললেন, আনতাই রাসূলুল্লাহ, আপনারা কি আল্লাহর রহমত যাবেন? হুজুর বলেন, আনা আয়াতান, আমি নবীও আল্লাহর রহমতে জান্নাতে যাব। এই রহমত কেন করব? কতবার করতে বললাম? 1000। হাদিসে আছে যদি 700 বার সে আস্তাগফিরুল্লাহ বলে, তাহলে একটা জীবন শান্তি হবে, মৃত্যু ইমানের সাথে হবে, কবর শান্তি হবে, আসলে বিনা হিসাবে ব্যয় করবে। এই 700 বার বলতে হচ্ছে যা 1000 বার করে যায় আস্তাগফিরুল্লাহ বলেই হয়। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা মুহতা বাইরে তো বলছে আমরা করে না হয় এত হতো এই বলতো চলে দোয়া হয় না, কমন লাগে এটা বাইরে হতো না, দিল থেকে কমন লাগলো আল্লাহ মাফ করে। আগে এসে বলতেছেন, হুজুর আমি তো অন্যায় করেছি, আমার অনেক বড়, তোমার অন্যায় করতে মাফ বয়ান করে প্রমাণ হয় না, তোমার অন্যায় করতেন বড়, তুমি এটা লোকখানি বড় করে থাকতে বড়, আসমান তুমি মিললে যত বড় তার চেয়ে বড়, তোমার কোন আগে আল্লাহ আরশের চেয়ে বড়, তখন সাহাবী তো আল্লাহর কসম আমার কোন আরশের চেয়ে বড়। তখন নবীজি উম্মতের ডাক্তার বলেন যে তোমার কোন কি আল্লাহ চেয়ে বড়? না আমার কোন আল্লাহ চেয়ে বড়। চাইলে তওবা করে আল্লাহ মাফ করে দিচ্ছে। আপনি বলছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তওবা করবেন না বলেন না, আপনি বাংলা ভাষায় করতে পারেন। হাজি আন্দোলনের মুরিদ হযরত খাজা আবুল হাসান আবুল হাসান রহমাতুল্লাহ তওবা করতেন, তওবা ইলাহি 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 তওবা ইলাহি। আপনি বাংলায় করতে পারেন। বেশি বেশি এই সারাদিন সবাই দিলায় গণনের দরকার নাই, মধ্যে গঞ্জের দিন পাঠাতে তো ভালো, না গঞ্জে ভালো অসুবিধা নাই। মোহাম্মদ রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে পারবেন না? পারবেন? পারবেন কি পারবেন?
যারা বয়ার দেখেন এই জায়গাটা একটু সাক্ষী বানায় একটু হাঁটতে মনে করবো মায়ের চোখে করে রিক্সা বেটা দিল আর যন্ত্রণা আছে না নাই পয়সা না গিয়া পয়সা পাওয়ার কথা আমাদের কোনো বই ছিল অনেক একবার একদিন সবার বলে যে আজকে আসতে আমরা এই জায়গায় করে বয়ার দিচ্ছি ওই এই জায়গায় বয়ার দিলে কোনো কিনা দেওয়া লাগে না তুমি তোর বাপা থেকে একবারও দিলা আইনে হলো পড়ো কেমন মধ্যে আমি ভাড়া ঠিক না বেটি बयान कर लो तुम्हारे वसीले से अगर कोई आदमी एक मरतबा भी ला इलाहा इल्लल्लाह पढ़े तो बहुत है तुम चिंता करो ना तुम्हारा वसीला की एक बार ला इलाहा इल्लल्लाह पढ़े ये तो नहीं ठीक ना बेटी एक बार ला इलाहा कत दाम अल्लाह नबी बोलेन मन कान आखिरी कलिमाती ला इलाहा इल्लल्लाह व मा ताला যে ব্যক্তি শেষ কথা বলবে খ্রিস্টান হোক না সারাও হিন্দু হোক বৌদ্ধ হোক পাপি হোক যাই হোক শেষ কথা সে বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ আর এই বিশ্বাসে মরতে পারে দেখাল জান্নাতে জান লাগতে না কি বলে দেব বিনাই জেরে যাইব চিৎকারতে বলেন সুবহানাল্লাহ আল্লাহ করতাম না এখন দোয়া করা আমি তো বলছিলাম যে এলাকার মুরব্বি যারা পুরুষ এবং নারী যারা কবরে শুয়ে আছেন তাদের সবার জন্য আমরা একটু তিনবার ভুল বললাম পারবো না পারবো আগে আলহামদুলিল্লাহ করে একবার করে লই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد حتى توصل এক তারিখ থেকে পরীক্ষা কি পরীক্ষা তিন তারিখ আবার মাদ্রাসা কমিটির পরীক্ষা যত পরীক্ষার পেয়েছে তারা লেগে দোয়া করবে মনে থাকবে আমরা যারা আইসি বাপমার জন্য মা বোনরা যারা আইছেন তাদের সবার জন্য দোয়া করবেন আপনি আইবেন লাইবেন সুন্দর করে পড়তে পারি ভাড়া কামে বেজাল তো কিছু বলব ঠিক আছে আল্লাহ আল্লাহ আমাদের একটা গ্রুপ দিচ্ছেন আল্লাহ নবী নামাজের মধ্যে পড়াচ্ছে আরো জ্ঞান করে তিন সারা দিলাম আর যারা মেহনত করতেছেন সবারই উদ্দেশ্য আল্লাহ ভালো করে আমিন এটা বলেন কি আমি কিন্তু জীবনে কোনো পীরের দরবারে গেলে আমার মাইক মরণের দরকার
আমি আমার কাজ করি ভাই, চব্বিকে নিজের কাজ করে না, কারো সমালোচনা করে না। আর বয়সের আঘাতে কারণ আল্লাহ তার কোন কামের কারণে আল্লাহ তার পছন্দ হচ্ছে দুনিয়া দিতা, কারণ হচ্ছে যার জন্য আল্লাহ দুনিয়া দিতা। তবে সবচেয়ে মজা যে আল্লাহ আছে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা তোমার। আল্লাহ ৩০ তারিখে মসজিদা করতে পারবো কি পারবো না, বৃষ্টি হয়ে যায় নাকি হয়ে যায়, সারাদিন বড় ঘাবড়াইছি তোমার দরবারে লাখো শুকরিয়া, সুন্দর করে সবাটা করবো তুমি দান করে সমস্ত প্রশংসা তোমার। আমাকে সুন্দর করে সবাইকে বানায় মায়ের পেটে নাইকা দুনিয়া বানাইছ, ইচ্ছা করলে অন্ধ বানাইতে পারতাম, সুন্দর একটা চেহারা তুমি সবাইকে দিছ, আঙ্গুলটি ঠিক মতো দিছ, পাগুলি ঠিক মতো দিছ। তোমার শুকরিয়া আদায় করতে পারবো না। আমার কুলে তুমি রেখেছ, বাবার কুলে তুমি রেখেছ, আল্লাহ আমার কষ্ট তারা দেখছে, চিন্তা করেছে আল্লাহ তুমি এত আদর করো, তারপর বাপ মাকে রাখছো আমাদেরকে আদর করার জন্য। মধ্যে থেকে যখন ঈদের নামাজ পড়ে আসি, মা দেখে বলতেছেন আমার কলিতার চোখটার মুখটা কালো হয়ে গেছে, বাবা আসলে তোমার মুখটা আমি ধরে গেই। জিজ্ঞাসা করেছি মা তুমি কাপড় ধরো নাই কেন? আমরা তো নতুন কাপড় পরেছি, আমার এই কাপড় পরতে মনে চায় না, এই জন্য গেছি ভালো করে পরে আসবে কিনা চিন্তা করতেছিলাম। এখন সেই ভালো করে ফিরে আসলাম, সুন্দর করে কাপড় পরবো। এক বছরকে মা করেছে লুঙ্গিটা গোসল করে যখন চলে আসবো, আপনারা বলছেন লুঙ্গিটা দেখে যাও, আমি ধরিয়ে যাবো। নিজে নতুন নতুন লুঙ্গিটা আমাদেরকে দিয়া পুরা লুঙ্গিটা ভাবে করেছে। আব্বা আম্মা আজকে কবরে শুয়ে আছে, জানি না তুমি কেমন ভাবে আসছো। আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। যারা মাছ শুনতেছি মাইকের আওয়াজ যাদের কাছে যাইতেছে, সবার বাপ মাকে তুমি মাফ করে দাও। আল্লাহ যাদের কাছে চাইতেছে না তাদের বাবা মা তুমি মাফ করে দাও। এলাকার মধ্যে যারা শুয়ে আছেন, আশা করে আছে আজকে আমাদের জন্য দোয়া করা হবে। আল্লাহ এলাকায় যারা শুয়ে আছেন, পুরুষ নারী, যুবক এবং বাচ্চারা, আল্লাহ সবাইকে তুমি মানুষের হাতের দিকে চাইলাম, জান্নাতি বানায় দাও, আল্লাহ জান্নাতি বানায় দাও। এলাকার মধ্যে শান্তির ফয়সালা করে দাও, এলাকায় মহাব্বত দান করো। আল্লাহ তুমি সবাইকে শান্তিতে রাখো,
আল্লাহ যারা পরীক্ষা দিবে সবার পরীক্ষাকে আশাতীত তুমি দান করো, আশাতীত দান করো। আল্লাহ তোমার কাছে খোঁজা কিছুই চাই না, কিছুই পারি না, কিছুই করতে পারি না, কিছুই বুঝি না। তুমি যত বড়, এখন করে আমাদের তোমাকে কবুল করে নাও। জামিয়াতুর রাসূলকে তুমি কবুল করে নাও, জামিয়াতুর রাসূলকে তুমি কবুল করে নাও। সারা বাংলাদেশের মাদ্রাসাগুলিকে তুমি কবুল করে নাও, সারা বাংলাদেশের মাদ্রাসাগুলিকে তুমি কবুল করে নাও। মা বোনরা অত দূর থেকে আসছেন, কেউ কাছের থেকে, কেউ দূর থেকে, সবার মকসদ তোমাকে পাওয়া। তাদের সবাইকে তুমি ধরা দিয়া দাও। আমাদের সবার স্বাস্থ্য ঠিক নাই, স্বাস্থ্য ভালো করে দাও। আল্লাহ তোমার কুদরতের পায়ে করে করি। আমাদের সন্তানদেরকে হাফিজ আলেম বানাও, মাদ্রাসাকে হাফিজ আলেম বানাও। আল্লাহ যারা উম্মায় যাবে তাদেরকে শান্তিতে দিও, শান্তিতে আবার বাপ মায়ের চলে ফিরাইও। আইদামামি তোমার দুয়ারে আল্লাহ আমরা নবীজির গোলাম। আমি আমাকে বলছি যে আমি নবীজির কুকুর, দুষ্টের কুকুর তো হারায় গেলে আরেক দুষ্টের বাড়ির সামনে গেলে কুকুর থেকে আটকাইয়া দুষ্টের খবর দেয়, তোর দুষ্ট হারায় গেছে মেয়েমা। নবীর কুকুর হারিয়ে গেছিল, তোমাকে যেমন ভাবে স্মরণ করার দরকার করতে পারি না। কোথায় কোথায় নিজে গিয়ে টিকা দিতেছি। আল্লাহ তুমি নদীর কুকুর, আইলাম আমি তোমার দুয়ারে, তোর তোর কইরা তাগাইও না আমার, তাগাইলে ফিরা আসো কুত্তা যে তোমার, কোথায় যাইব ফিরা আসতো বারে বার। মাতা পিতা শুয়ে আছেন কবরে, জানি না গো কেমন আছেন কবরে। জান্নাত দাও গো, ফিরদৌস দাও গো, তোমার কাছে কাঁদতে বাবুকে সরম নাই, তোমার কাছে কাঁদতে বাবুকে সরম নাই। সরম পাইলে কোথায় যাই উপায় নাই, কোথায় সরল সাথে মাবুদ গো, সরল পাইলে ভিক্ষায়া মায়কে দিব। সারা জীবন তুমি আমার থাকিও, আমায় তোমার আপন কইরা রাখিও। মদন কালে ইমান নসিব করিও,
করে কিছুই জানি না গো বাবু। তোমার বন্ধুদের পায়ে করে কই গোলাম বইটা ডাক দেব খাইব, গোলাম বইটা ডাক দেব খাইব। তুমি যদি গোলাম বইটা মৃত্যুর সময় ডাক দাও, তাহলে আমার এত বড় নসিব হইব যা মাথায় প্রকাশ করার নাই। খবরে গোলাম বইটা ডাক দিলে আমারে কেউ শাস্তি দিতে আসতে পারবে না, কেবল আল্লাহ নিজে গোলাম করে ডাক দিচ্ছে। তোমার গোলাম হওয়ার তৌফিক দাও, তোমার গোলামি করার তৌফিক দাও। মরণকালে ঈমান নসিব করিও, মোর কাফনে তোমার রহমত বিছাইও। হাদিসের মধ্যে দেখছি মৃত্যুর সময় মৃত্যু হইলে নেককারদের জান্নাত থেকে একটা কাপড় পাঠান, সেই কাপড়টা করে আমাদের নসিব করিও। দুনিয়ার কাপড় পরার আগে ওই কাপড়টা তিনি পড়াইয়া দিও। ঈমান নসিব করিও, মোর কাফনে তোমার রহমত বিছাইও। রাত্র যখন খাগুল্লাতে উঠাইও, জান্নাত হইতে দয়াল পালকি পাঠাইও, জান্নাত হইতে দয়াল পালকি পাঠাইও। মোর কবরে আযাব মাবুদ দিও না, এই পাপিয়ে আগুনেতে পুড়িও না। আল্লাহ এই জন্মে দিলেন এই প্রাণ নবীকে তুমি মনের স্বপ্নে দেখাইও, কবরে দেখাইও। আসলে সেই নবীর সাথে আমাদেরকে উঠাইও। আল্লাহ তুমি তো জানো संपर्करे सियासना पाए तुझे बदतरीने खल्क़ों लारे को सुन मेरे मौला मेरी फरियाद को मेरे मालिक ऐ मेरी अमदाद को। या अल्लाह तुम्हारे कसे कोई इजाज़त रसूल की पूछो याले मत सजुदा मेहनत करें টাকা পয়সা দেন, আল্লাহ তাদের সমস্ত লক্ষ্য পুরা করে দিন। ইয়া আল্লাহ অনেক কিছুতে শর্ত করছিলাম, জমাদের সময় ফোন করবে আমি জানাবো, বিদেশ থেকে তারা ওয়াজটা শুনবে। আল্লাহ ভুলে গেছিস মনে নাই, আল্লাহ তাদেরকে নিয়ে নেই হাজার দিও। শেষ কথা আবার তোমার দরবারে দরখাস্ত করে কই তোমার বুদ্ধদের পায়ে ধরে আল্লাহ বলতে বলতে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের পরশ পরশ থেকে সমস্ত ভালোবাসা উজাড় করে যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।